দেখুন বন্ধুরা, ডাল ভেজানো ও ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই এত সুন্দর পুরে ভরা ছোলার ডালের পরোটা তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। আর ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন। সকালের জলখাবার হোক বা রাতের জন্য কম সময়ে ঝটপট তেল ছাড়াই এভাবে বানিয়ে ফেলুন। এতটাই টেস্টি হবে এই পরোটা খাওয়ার জন্য, সাথে আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ছোলার ডালের পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা জায়গা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গুঁড়ো হলুদ। এরপর চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমি এখানে গুঁড়ো হলুদ একটু ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে পরোটার কালারটা ভীষণ সুন্দর আসবে। সম্পূর্ণ একদম নতুন ধরনের একটা পরোটা আমি আজকে তৈরি করছি, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এরপর ছোট যে চা চামচ আছে তার 1.5 চামচ মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম। এতে পরোটাগুলো ভীষণ টেস্টি তৈরি হবে। এভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন, একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন, আমি এখানে তেলের ব্যবহার করলাম না, ঘি দিয়ে একটু ময়নটা দিলাম, এতে দুর্দান্ত স্বাদ আসবে। এরপর ভালো করে একটু মিশিয়ে ময়নটাকে রেডি করে নেব। দেখুন, এভাবে হাত দিয়ে ঘষে একটু ময়দার সাথে ভালো করে ঘি মিশিয়ে নিলাম। দেখুন, খুব ভালো করে ময়নটা আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি এখানে নর্মাল জল বারে অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব। প্রথমে একটু জল আমি দিয়ে দেখুন মেখে নিচ্ছি, আর এরপরে এভাবেই বারে অল্প অল্প করে জলটা অ্যাড করব আর ময়দা ভালো করে মেখে নেব। দেখুন, আমি এখানে ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দা মাখা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই নরম তৈরি হবে। দেখুন, খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর নর্মাল যেরকম আমরা পরোটা তৈরি করি বা লুচি তৈরি করি, ঠিক সেভাবেই একটা মসৃণ করে ডো তৈরি করে নিতে হবে। দেখুন, আশা করছি দেখে তো বুঝতেই পারছেন, মসৃণ করে আমি ময়দা মেখে নিয়েছি, মিডিয়াম করে, খুব শক্তও নয় আবার খুব নরম নয়। এরপরে এটা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা নর্মাল যে আমরা চায়ের কাপ ইউজ করি, সেই চায়ের কাপে দেখুন 1 কাপ আমি নিয়ে নিলাম ছোলার ডাল। এরপর আমি 2 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, এভাবে হাত দিয়ে ঘষে একটু আমি ধুয়ে নিচ্ছি। এর গায়ে যে ময়লাগুলো থাকবে সেগুলো ভালোভাবে দেখুন বেরিয়ে যাবে। জল পাল্টে আমি আরও একবার একটু ধুয়ে নিচ্ছি, 2 বার টোটাল ধুয়ে নিলাম। এরপর জলটা আমি ফেলে দিয়েছি। আর এখানে দেখুন আমি প্রেশার কুকার নিয়েছি, এতে কিন্তু খুব কম সময়ের মধ্যে ডাল তৈরি হয়ে যাবে। আমি এখানে ভালো করে জলটা ফেলে দিয়ে ডালগুলো দেখুন প্রেশার কুকারে নিয়ে নিলাম, আর ওই কাপ মেপেই দিয়ে দিলাম 3 কাপ মতো জল। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে এটা রেডি করে নেব। আর তার আগে আমি দেখুন একটু সামান্য পরিমাণে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে দেব। তবে সব ডাল সমান নয়, কোনো ডালের ক্ষেত্রে কম বা বেশিও সময় লেগে যেতে পারে। দেখুন, আমি মিডিয়াম আছে এটা বসিয়ে রেখেছিলাম, আমি 3টে সিটি দিয়ে দিলাম। আর এরপরে এটা আমি এভাবে একটু বসিয়ে রেস্টে রেখে দেবো, যাতে এর ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যায়। দেখুন, এয়ারটা বেরিয়ে গেছে। আমি এখন ঢাকনাটা দেখুন খুলে নিয়েছি। আর এরপর দেখুন এখানে নিয়েছি একটা ডাল কাটা, এটা দিয়ে খুব ভালো করে আমি এটা ম্যাশ করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার কোনো রকম প্রয়োজন পড়বে না। ডালটা খুব ভালো করে নরম করে সেদ্ধ করতে হবে, ডাল যেন শক্ত না থাকে, তাহলে পরোটা তৈরির সময় প্রবলেম হবে। দেখুন, আমি ডাল খুব ভালো করে এটা রেডি করে নিয়েছি। ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এভাবে ডাল কাটা হোক বা ম্যাশার হোক, এটা দিয়ে যদি এইভাবে একটু
মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন খুব ভালো করে আমি ডাল কাটা দিয়ে ভালো করে দেখুন ডালগুলো যাতে মিশে যায় সেভাবে রেডি করে নিলাম। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে সামান্য একটু কম এখানে আমি মৌরি নিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দেখুন মৌরি আমি রেডি করে নিলাম। এরপর কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমি এখানে অল্প করে ঘি ইউজ করছি। হাফ চামচ মতো গ্রেট করা আদা এখানে দিয়ে দিলাম আর দেখুন নাড়াচাড়া করে একটু রেডি করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এখন দেখুন যে ডালটা আমি রেডি করে রেখেছিলাম ডাল আমি দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন এটা নেড়ে রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো হলুদ আর এখানে আমি দেখুন 4 চামচ মতো গুড় গ্রেট করে নিয়েছিলাম, সেই আমি এখানে গুড়টা ইউজ করলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে গুড়েতে স্বাদটা বেশি ভালো আসবে। আর দিয়ে দিলাম অল্প করে একটু এলাচের গুঁড়ো। আর দেখুন যে মৌরিটা আমি ভেজে নিয়েছিলাম কড়াইতে সেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তবে সম্পূর্ণ গুঁড়ো করে নিয়ে একটু আধ ভাঙা মতো রয়েছে। মশলাগুলো আমি দেখুন দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে ড্রাই করে নিতে হবে। এরপর দেখুন ক্রমাগত একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে এটা কড়াইতে আটকে যেতে পারে। আর আস্তে আস্তে এটা দেখুন কত সুন্দর ঘন হয়ে রেডি হয়েছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু শক্ত হয়ে যাবে। দেখুন খুব ভালো করে আমি এটা রেডি করে নিয়েছি। পুর এখন একদম রেডি হয়ে গেছে। এরকমই শুকনো শুকনো করে পুরটাকে রেডি করে নিলাম। আর এই পুরটা দুর্দান্ত স্বাদের হয়। এভাবে কিন্তু যদি না ট্রাই করে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমি এখানে যে গুড়ের পরিমাণটা ব্যবহার করলাম আপনারা নিজেদের পছন্দ মতন কম বা বেশি ইউজ করতে পারেন, আর চাইলে চিনিও দিতে পারেন। পুর দেখুন রেডি হয়ে গেছে। আমি এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম। আর এখন এই পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখুন একটু খুন্তি দিয়ে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে এটা দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। দেখুন এভাবে একটু ছড়িয়ে দিলাম, এতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হোক, আমি ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই। দেখুন যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দার থেকে আমি এখন লেচি তৈরি করে নেব। আর এই ময়দাটা আর মাখার কোনো দরকার পড়বে না, আগেই সুন্দরভাবে মাখা ছিল। আমি সরাসরি দেখুন এখান থেকে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে মিডিয়াম সাইজের লেচি তৈরি করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করতে পারেন। দেখুন আমি একে একে লেচিগুলোকে রেডি করে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে গোল গোল করে একটু রেডি করে নেব, যাতে বেলার সময় খুব সুবিধা হয়। দেখুন আমি এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি, এতে শেপগুলো খুব ভালো আসবে। সবগুলো দেখুন রেডি করে নিয়েছি। এখন একটা আমি লেচি হাতে নিয়ে নিলাম আর এভাবে দেখুন বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। সাইডগুলো একটু পাতলা রাখছি আর মাঝখানের দিকটা একটু মোটা রাখছি। দেখুন এভাবে আমি বাটির মতো করে তৈরি করে নিয়েছি। আর এখন যে ডালের পুরটা তৈরি করেছিলাম দেখুন আমি এভাবে ভাগ ভাগ করে বল বল করে তৈরি করে রেখেছি, যাতে প্রত্যেকটা পরোটার ভেতর সমান মাপের পুরগুলো দেওয়া যায়। এরপর একটা দেখুন এভাবে আমি বল মতন দিয়ে দিলাম আর মুখটা ভালো করে দেখুন বন্ধ করে দিলাম। এইভাবেই একে একে আমি রেডি করে নিচ্ছি। দেখুন আমি আরেকটাও দেখুন বাটির মতো বানিয়ে নিয়েছি। আর দেখুন পুর এভাবে দিয়ে দিলাম আর মুখটা এভাবে বন্ধ করে দিলেই কিন্তু সুন্দরভাবে এগুলো আটকে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর হাত দিয়ে ভালো করে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি এভাবেই দেখুন সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছি। এরপর একটা লেচি আমি নিয়ে নিলাম আর হাত দিয়ে দেখুন প্রথমে এইভাবে চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু এটা বেলা যাবে না, তাহলে সমানভাবে পুরটা চারিদিকে ছড়াবেও না আর পরোটা বেলার সময় ছিঁড়ে ফেটে যেতে পারে। এভাবে অবশ্যই হাত দিয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন। আর তারপর দেখুন আমি সামান্য ময়দা এখানে দিয়ে দিলাম আর এভাবে দেখুন হাত দিয়ে চেপে চেপে আবারও বাড়িয়ে দিচ্ছি। এতে ভেতরে যে পুরটা দেওয়া আছে চারিদিকে খুব সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে যাবে, এক জায়গায় দলা পাকিয়ে থাকবে না। এরপর আলতো হাতে বেলে নিচ্ছি। আর এভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু একটা পরোটাও ছিঁড়ে ফেটে যাওয়ার চান্স থাকবে না। আর পরোটা যদি ছিঁড়ে ফেটে যায় বেলার সময় তাহলে কিন্তু একটা পরোটাও ভাজার সময় ফুলবে না। দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি, দেখুন একদম ছিঁড়ে ফেটে যায়নি। আমি আরেকটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিয়েছি আর হাত দিয়ে প্রথমে এভাবে চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে।
আর দেখুন এরপর আলতো হাতে বেলে নিলাম। আমি খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, মিডিয়াম করেই বেলে নিলাম। দেখুন এই পরোটাটাও কত সুন্দরভাবে রেডি হয়েছে, কোনো জায়গায় দেখুন ছিঁড়ে ফেটে যায়নি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটা পরোটা দেখুন দিয়ে দিলাম। এরপর একটা সাইড একটু হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। প্রথমে এভাবেই ফ্রাই প্যানের মধ্যে শুকনো অবস্থাতে একটু সেঁকে নেব। প্রথমেই এখানে কিন্তু কোনো কিছু ইউজ করার দরকার নেই। আর আস্তে আস্তে দেখুন কত সুন্দরভাবে পরোটা ফুলে উঠবে। আর বেলার সময় যদি পরোটা ছিঁড়ে ফেটে যায় তাহলে একটা পরোটাও কিন্তু ফুলবে না। আর আমি ঠিক যেভাবে দেখালাম আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন, একটা পরোটাও কিন্তু ছিঁড়ে ফেটে যাবে না, প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে বলের মতন ফুলবে। আমি এখানে দেখুন অল্প করে একটু ঘি ইউজ করলাম। ঘি দিয়ে যদি এই পরোটাগুলো তৈরি করা হয় দুর্দান্ত স্বাদ আসে। তবে আপনারা চাইলে তেল দিয়ে অবশ্যই বানাতে পারেন। তেল আর ঘিয়ের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। তেলের মধ্যে কিন্তু এতটা, তেল দিয়ে যদি তৈরি করা হয় এতটা কিন্তু টেস্টি হয় না। ঘি দিয়ে তৈরি করলে ভীষণই স্বাদ আসে, খুবই টেস্টি তৈরি হয়। তবে যারা ঘি পছন্দ করেন না আপনারা তেল দিয়ে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। আবার চাইলে তেল ছাড়া, ঘি ছাড়া নর্মাল এভাবে একটু জাস্ট সেঁকে নিয়েও কিন্তু খাওয়া যেতে পারে, তাতেও কিন্তু এই পরোটাগুলো দুর্দান্ত টেস্টি লাগবে। আপনারা শুকনো সেঁকে খেতে পারেন। দেখুন এভাবে প্রত্যেকটা পরোটা দেখে তো বুঝতেই পারছেন একদম বলের মতো ফুলে উঠছে। এরপরে আমি একে একে দেখুন পরোটাগুলো রেডি করে নিচ্ছি। আর তারপরে পরোটা এখান থেকে আপনাদেরকে দেখাবো যে পরোটা কতটা নরম হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাবে। আর পুর কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। আমি একটা পরোটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো। দেখুন সমস্ত পরোটাগুলো আমি একে একে রেডি করে নিচ্ছি। আর এই পরোটাগুলো বন্ধুরা এত টেস্ট হয়, আপনারা কিন্তু শুধুই খেতে পাবেন, সাথে আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন আমি পরোটা দেখিয়ে দিই, এতটাই সফট, যেমন করে খুশি ইচ্ছা ভাঁজ করে রাখতে পারা যাবে। দেখুন হাতের মুঠোর মধ্যে একদম নিয়ে নেওয়া যাবে, পরোটা কিন্তু কোনোভাবেই ছিঁড়ে ফেটে যাবে না। আর ভীষণই সফট তৈরি হবে। সকালে তৈরি করে সারা দিন ধরে কিন্তু খাওয়া যাবে। পরোটা কিন্তু শক্ত হয়ে যাবে না কোনো মতেই। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখুন কতটা সফট। আর এরপর পরোটা একটু ভেঙেও দেখাবো যে পরোটার মধ্যে পুর কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। আর পরোটা ছেঁড়া দেখে তো আপনারা বুঝতেই পারলেন যে কতটা সফট তৈরি হয়েছে। বাড়িতে প্রত্যেকেই কিন্তু খেতে পারবে, এতটাই নরম তুলতুলে তৈরি হবে। দেখুন কতটা দুর্দান্ত লাগছে। আর পরোটা আমি একটু দেখিয়ে দিই ভেতরটা যে কত সুন্দর পুর চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই পরোটাগুলো দুর্দান্ত স্বাদের হয়। এই পরোটার সাথে কোনো রকমের তরকারির প্রয়োজন হবে না, এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে। দেখুন পরোটার পুর কত সুন্দর চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। আর কতটা যে ফুলকো তৈরি হয়েছিল আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এভাবে যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কতটা যে সফট দেখে তো বুঝতেই পারছেন।